এবং যে উনি যে মুফতি হান্নানকে 100টা সাক্ষী দেওয়ার পর মুফতি হান্নানকে আবার রিমান্ডে মুফতি হান্নান আগে কিন্তু 164 করেছিল, সেখানে আসামিদের নাম বলেছে, তাদের নাম বলেছে সেগুলো নাই। সাবসিকুয়েন্টলি মুফতি হান্নানকে আব্দুল কাদের আকাশ আবার রিমান্ডে নিয়ে 100 সাক্ষী করে তাকে আবার রিমান্ডে নিয়ে টর্চার করে তাকে 160 করেছে। সেই 160 করে তার তোমার সহনের নাম পরবর্তীতে মুফতি হান্নান কোর্টে গিয়ে বলছে, কোর্টে বলছে যে আমার হাত দেখেন, আমার পা দেখেন, সামনে ঘুরে ফেলছে আমাকে, শুধু আমি তারেক রহমান সাহেবকে চিনিও না, আমি রাজনীতিকে চিনিও না। এবং সেটা প্রপারলি নেওয়া হয়নি, আইন অনুযায়ী নেওয়ার সেটা নেওয়া হয়। এছাড়াও আদালত আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন পর্যবেক্ষণ করতে 50,000 লোক ছিল, একজন সাক্ষীও বলে নাই যে ষড়যন্ত্র হয়েছে হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রমাণ দিতে। একজন সাক্ষী বলে নাই যে তারা দেখেছে কে বোয়া মারছে এবং সবকিছু বিবেচনা করে দিতে কেস অফ নো এভিডেন্স কোনো সাক্ষী প্রমাণ আইনগত হবে নেওয়া হয় না। তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে খালাস দিয়েছে এবং যারা আপিল করে নাই তারেক রহমান সহ তাদের পক্ষে খালাস দিয়েছে।